রাইটার চ্যানেলে তোমাদের হ্যালো ফ্রেন্ডস, স্বর্ণজ্যোতি রাইটার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। স্বর্ণ চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, তো আজকে আমার জিপিএস টেস্ট পরীক্ষা হলো। তো তোমরা ঘরের কাছে প্রে করো যেন এক্সামটা ভালো হয়। আর হ্যাঁ, এই আরজি করের যে ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, তো এটা আমাদের সমগ্র রাজ্যের কাছে লজ্জাজনক ব্যাপার। তো তোমরা নিশ্চয়ই নিজের মধ্যে প্রতিবাদ করছো এবং করবে, এটাই আশা রাখছি। আর আমি যেহেতু বড় ডাক্তার হতে চাই, তাই আমার কাছে এই ঘটনাটা আরও বেশি দুঃখের। তো ফ্রেন্ডস, যাই হোক, আজকে যে ইউনিভার্সিটি এক্সামটা দিয়ে এলাম। তোমরা বাড়ি ভিএসও থার্ড লেয়ারের যেরকম টাইপের প্রশ্ন হয় ওরকম টাইপেরই কোশ্চেন এসেছিলো আজও। দিয়েছি, দেখি কেমন নাম্বার পাই। তো যাই হোক, তোমরা এবছর এবার ভিএসও লেয়ার 2 দেবে, তো তার জন্য তোমরা যে বলেছো যে লাইফ সায়েন্স নিয়ে কিছু বলতে, তো লাইফ সায়েন্স নিয়ে বলছি। লাইফ সায়েন্স সেকেন্ড লেয়ারের জন্য আগে ক্লাস 7-8-এর সমস্ত শর্ট কোশ্চেন ফার্স্টে ভালো করে পড়ে নাও। 7-8-এর পারলে 2টো করে সহায়িকা পড়ো। 7-8-এর ছায়া রায়মার্টিন 2টো, বা পারুল ছায়া। পারুলটা মনে খুব একটা 7-8-এ ভালো নয়, ছায়া রায়মার্টিনটা পড়াই বেটার আমার মনে হয় 7-8-এর। পুরো সব শর্ট কোশ্চেন পড়ে ফেলো লেয়ার 2 এর জন্য। আর একটা কাজ করে রাখতে পারো, যদি ভাবে কঠিন প্রশ্নের অ্যান্সার কীভাবে করবে। তো লাইফ সায়েন্স খুব একটা কঠিন প্রশ্ন তো আসে না, মোটামুটি না আসে, কিছু কিছু আসে সেকেন্ড লেয়ারে অনেকগুলোই। তো তোমরা বোধমূলক প্রশ্নগুলো করতে পারো। আর বেশি করে যেটা জোর দেবে সেটা হচ্ছে ওই পরিবেশ রিলেটেড একটা চ্যাপ্টার আছে এইটে, ওটায় মানে জলবায়ু পরিবর্তন, পরিবেশের পরিবর্তন। আর থার্ড লেয়ারের ক্ষেত্রে তোমরা কী করে সবার ফার্স্ট লাইফ সায়েন্স কোশ্চেন অ্যাটেন্ড করবে থার্ড লেয়ারে। আর এই ভিএসওর সেকেন্ড লেয়ারেও তাই করো, লাইফ সায়েন্স কোশ্চেনটা ফার্স্ট অ্যাটেন্ড করো, ওটা তুলনামূলক সহজ থাকে। আর ফিজিক্স কেমিস্ট্রি ভুলেও ফার্স্ট অ্যাটেন্ড করবে না, হয় লাইফ সায়েন্স নাহলে অঙ্ক আগে অ্যাটেন্ড করবে সেকেন্ড লেয়ারে বলছি। আর থার্ড লেয়ারে অঙ্ক সবচেয়ে কঠিন হবে আশা করছি, মানে আমার মনে হচ্ছে যেটা। তো সেক্ষেত্রে ফার্স্টে লাইফ সায়েন্স, তারপর ফিজিক্স কেমিস্ট্রি মানে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্স কেমিস্ট্রি তো আলাদা নয়, এখানে ফিজিক্যাল সায়েন্স। ফার্স্ট লাইফ সায়েন্স, তারপর ফিজিক্যাল সায়েন্স, তারপর অঙ্ক করবে। আর সেকেন্ড লেয়ারে করবে ফার্স্টে লাইফ সায়েন্স, তারপর ফিজিক্যাল সায়েন্স, তারপর অঙ্ক করে লাস্টে ফিজিক্যাল সায়েন্স করো। এটা আমার বেটার মনে হয়। আর তাহলে তোমরা ওই বোধমূলক প্রশ্নগুলো পড়বে। আর ওই প্রশ্নগুলো পড়লে যেটা সবচেয়ে বেশি লাভ হবে সেটা হচ্ছে তোমরা বুঝতে পারবে যে কীভাবে প্রশ্ন লিখতে পারবে অ্যান্সার, বা কীভাবে বানিয়ে বানিয়ে উত্তর লিখতে পারবে। আর সপক্ষে বিপক্ষে যে যুক্তিগুলো, মানে যে কোনো প্রশ্ন যদি বলে তুমি তুমি কি মনে করো যেটা সঠিক, তাহলে সপক্ষে যুক্তি দাও, বা ঠিক মনে না করলে বিপক্ষে যুক্তি দাও। সেক্ষেত্রে তোমরা দু রকমই দেওয়ার চেষ্টা করতে পারো, মানে সপক্ষে বিপক্ষে দু রকমের যুক্তি দেওয়ার চেষ্টা করতে পারো। এতে তোমার প্রশ্নটা বেশি লিখতেও পারবে, আর তোমার লেখাটা বেশি যুক্তিযুক্ত হবে। কারণ যে কোনো জিনিসেরই যথার্থ যুক্তি, মানে এই জিনিসের যে ঠিক হবেই এমন কোনো গ্যারান্টি থাকে না, বা ভুল হতে পারে এমন কিছু প্রশ্ন দেবে। আর যেমন আজকে আমাদের জেপি ইউনিভার্সিটি দিয়েছিল যে দুটো জেলে দুটো আলাদা পুকুর থেকে রুই মাছ ধরলো, তাই এদেরকে আমি একই গোষ্ঠী হিসেবে বিবেচনা করতে পারি। তো এটা তো সপক্ষে বিপক্ষে দুটোই যুক্তি হয়। বা আগে একটা জেপি ইউনিভার্সিটির মডেলে ছিল, মানে যে মানুষের যদি বাসভূমিটা সব জায়গায় সমানভাবে বন্টন করে দেওয়া হয়। মানে এখানে কি হয়, আমরা মানে পাহাড় অঞ্চলে অনেক কম লোক থাকে, আমরা এখানে সমভূমিতে বেশি থাকি। আবার গ্রাম আর শহরের মধ্যে লোক সংখ্যা পার্থক্য হয়। মরুভূমিতে তো লোক প্রায় নেই বললেই চলে, মরুভূমি আন্টার্কটিকা ওই দিকটায়। তো এবার যদি মানে পৃথিবীতে যত ভূমি আছে সব জায়গাতেই সমান সংখ্যক লোক বাস করতে পারে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। মানে সব জায়গাতে জমি সমান সংখ্যক লোক বাস করে, সেক্ষেত্রে কি পপুলেশন নিয়ন্ত্রণ হবে? তো এরও সপক্ষে বিপক্ষে যুক্তি হয় যে হ্যাঁ, একটা সব জায়গায় সমানভাবে লোক যদি ছড়িয়ে পড়ে, তাহলে যেসব জানের জনঘনত্বটা বেশি সেই জায়গাগুলো কমে যাবে জনঘনত্বটা। তো জনঘনত্বটা সেসব জায়গায় কমে গেলে সেসব জায়গায় পপুলেশনটা নিয়ন্ত্রণ হবে। কিন্তু আবার কোনো যে কিন্তু মানুষ সম্পূর্ণ কিন্তু বিপক্ষে যুক্তি হলো যে মানুষ সচেতন না হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ কখনোই সম্ভব নয়। কোনো একটা অঞ্চলে মানুষের জন্মের ইচ্ছা, বা সেই অঞ্চলে জন্মের জন্য অনুকূল পরিবেশ, খাদ্য সবের উপরেই বংশ বিস্তারটা নির্ভর করে। আর মানুষ যদি এই অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির এই ব্যাপারটা সম্পর্কে সচেতন না হয়, তাহলে তারা বারবার বংশ বিস্তার করবে এবং এর ফলে পপুলেশনের বৃদ্ধি পাবে। তাই সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা বৃদ্ধিটা। দুপক্ষে যুক্তি হলো, এরকম টাইপের ভাবে লিখবে থার্ড লেয়ারের জন্য। একটু থার্ড লেয়ারের জন্য এক্সট্রা বলে দিলাম। আর সেকেন্ড লেয়ারে তো বললামই, ডায়মন্ড চার সব শর্ট প্রশ্ন পড়বে। আর যেগুলো দেখবে একটু ভেবে চিনতে লেখার প্রশ্ন, একটু মানে হ্যাঁ সরি অ্যাসেটেনিজমটা ভেবে চিনতে। তোমরা ফার্স্টে দেখবে যে দুটো বাক্যই সঠিক কিনা। এরকম দেবে, এরকম দিতে পারে এ ও বি উভয় সঠিক, বি হলো এর সঠিক ব্যাখ্যা। এ ও বি উভয় সঠিক, বি এর সঠিক ব্যাখ্যা নয়, এ সঠিক বি ভুল। আর 4 নম্বর অপশনটা একটা দিতে পারে, 4 নম্বর অপশন একটা দিতে পারে বি সঠিক এ ভুল, বা উভয় ভুল, এরকম দিতে পারে।
তো সেটা দেখবে যে দুটোই ঠিক না দুটোই ভুল না, প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল না দ্বিতীয়টা ঠিক প্রথমটা ভুল, ভালো করে দেখে নেবে। আর না শোনো, ধরো এ আর বি দুটো বাক্য দিল, এবার এটা বি এর ব্যাখ্যা আছে, সেক্ষেত্রে কিন্তু বি এর সঠিক ব্যাখ্যা নয়, এই অপশানটাই রাইট হবে। তোমার দেখতে হবে বিটাই যেন এর ব্যাখ্যা হয়, তাহলে তুমি অপশানে দিতে পারবে ও বি উভয় সঠিক এবং বি হলো এর সঠিক ব্যাখ্যা। ধরো এটা বি এর ব্যাখ্যা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি সেটা দিতে পারবে না, তখন তোমাকে বি এর সঠিক ব্যাখ্যা নয় ওটাই অ্যান্সার করতে হবে। তো এইভাবে করবে। অ্যাসাসিনেশনটাই প্রশ্নের ছক ছক মেলানোর প্রশ্নগুলো তো সহজই থাকে, ওটা তোমরা একটু মিলিয়ে দেখে নেবে। আবার হুট করে হয়তো ধর মানে এ ওয়ান রোমানের ওয়ানের সাথে ডি, রোমানের টু এর সাথে সি, এরমভাবে অপশান আছে, দুটোতেই ওই অপশানটা আছে, এবার তুমি হট করে এতে ওই অপশান থেকে দিয়ে দিলাম না, চারটে ছকই মিলিয়ে দেখবে যে কোনটার সাথে কোনটা। মানে ধরো এর সাথে ডি, দুইয়ের সাথে সি, তিনের সাথে, চারের সাথে বি, এরকম পুরোটাই মিলিয়ে তারপরে অ্যান্সারে দেখবে কোনটা। কারণ নাহলে দুটো অপশান প্রায় যদি একই রকম থেকে যায়, মানে দুটো অপশান তো প্রায় একই রকম আছে, তুমি একটা জায়গায় অন্যটা দিয়ে ফেলতে পারো, তো ওটা পুরোটা দেখে নেবে ঠিকঠাক হচ্ছে কিনা। আর হ্যাঁ, থার্ড লেয়ারের ক্ষেত্রে তুমি যত বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে তত লাভ, তাই তোমাদের বলবো থার্ড লেয়ারে যত বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে করার। কিন্তু সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে তোমাকে যত বেশি অ্যাটেন্ডের থেকে বেশি তোমাকে দেখতে হবে অ্যাকুরেট করতে হবে, কারণ ওখানে প্রথম কথা নেগেটিভ আছে, ভুল হলে তো মাইনাস হয়ে যাবে, আর ওখানে কোনো একদম সঠিক উত্তরটাই সঠিক। থার্ড লেয়ারের ক্ষেত্রে কিন্তু বানিয়েও কিছুটা লিখে দিতে পারবে, কোনো প্রশ্ন উত্তর হয়তো তুমি জানো না, বানিয়ে লিখে কিছুটা 2-1 বা হাফ নাম্বার পেতে পারবে, কিন্তু ফার্স্ট লেয়ারে তো ওরকম না, হয় ঠিক হবে +1 বা ভুল হলে ঠিক হলে +2 বা ভুল হলে -1 সেকেন্ড লেয়ারে এটা। তো সেকেন্ড লেয়ারে পুরো শিওর ঠিক না হয়ে লিখবেন না। তো এইভাবে লাইফ সায়েন্সটা পড়বে যেভাবে বললাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আর আমার 50টা সাবস্ক্রাইবার, প্লিজ 54টা সাবস্ক্রাইবার হলে 1K হবে। তো তোমরা তোমাদের বন্ধু আত্মীয় স্বজনদের সাথে ভালো করে শেয়ার করো, যাতে আমি তাড়াতাড়ি 1K তে পৌঁছাতে পারি। আর হ্যাঁ, আমি তো বেশ 1-2 মাস ধরে গিটার শিখছি, দেখুন গিটারের নিয়েও কিছু ভিডিও দেবো। এখন কিছুদিন গিটারের হাফ নোট, অ্যানা এইসব বা অ্যানা, তারপরে মেলোডি ওয়ালস, এগুলো ছাড়বো, যেগুলো মানে গান গাইছি না, মানে জাস্ট গিটারটা বাজাচ্ছি। এরপর গিটার বাজিয়ে গান গিয়ে আমি ভিডিও ছাড়বো কিছুদিন বাদে। তো তোমরা ভিডিওগুলো দেখো, শর্টসে বেশিরভাগ ছাড়বো। বড় ভিডিও ভাবছি করবো না খুব একটা, করতেও পারি, যাই হোক। তো আজকে ভিডিও এই পর্যন্ত, বাই।